তানজিদ হাসান তামিম, সত্যি বাংলাদেশে একজন তামিম চলে যাওয়ার পর তানজিদ হাসান তামিম এসছে, যে কিনা সেই তামিমের জায়গা দখল করেছে এবং তার চেয়েও বেশি বেশি রেকর্ড করছে। টি-20-তে এখনো বসে তামিমকে ছাড়িয়ে চলে গেছে হাফ সেঞ্চুরির দিক থেকে, এবং আজকে সে মাঠে থেকে এমাথা ওমাথা দৌড়ে পাঁচটি ক্যাচ লুফে নিয়েছে। ভাবতে পারছেন, যা কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব রেয়ার, এবং পাঁচটি ক্যাচ এবং রেকর্ড একটি ম্যাচে। সত্যি তানজিদ হাসান তামিম সত্যি বাংলাদেশে একটা রত্ন হতে চলেছে। মানে সে যদি নিয়মিত ভালো খেলতে পারে, এবং সে কিন্তু ভারতের সাথে বলুন আমাদের সাথে ভালোই খেলেছে, কয়েকটি ম্যাচে ভালোই খেলেছে, একেবারে যে খারাপ খেলেছে এমনটা নয়। আর সাইফ হাসানকে আজকে তার যোগ্য জায়গাতেই দেওয়া হয়েছে, ওপেনিং জায়গাতে। লিটন দাস নিজের জায়গা ছেড়েছে, ইমনকেও তার জায়গা ছেড়ে দিয়েছে শুধুমাত্র সাইফ হাসানকে ওপেনিং করানোর জন্য। যাই হোক, সাইফ হাসান ওপেনিং করেছে, এবং ওপেনিং করে সেও কিন্তু একটা ভালো ছক্কা চারের সহযোগে মোটামুটি রান করার চেষ্টা করেছিল 2 অঙ্কের, কিন্তু সেই রানটাকে বড় করতে পারেনি। লং অনে একটি ক্যাচ তুলে দিল এবং আউট হয়ে গেল। যাই হোক, তারপর লিটন দাস নামলো, সেও একটা ছক্কা চার মারার চেষ্টা করলো, তারপরে বলে ছক্কা মারতে গিয়ে মানে অফসাইডের বল লেগ সাইডে, জাকির আলীকে আমরা দোষ দিই, আজকে অফসাইডের বল লেগ সাইডে মারতে গিয়ে ক্যাচ দিল, দিয়ে উঠে বাড়ি চলে গেল। কিন্তু তারপরে ব্যাটিং করতে আসলো পারভেজ হোসেন ইমন। ভাবছে আমার জায়গাটাকে নষ্ট করবি, সেটা তো হবে না, আমার জায়গা নষ্ট করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তাই সেটাই করে দেখালো পারভেজ হোসেন ইমন। সে কিন্তু খেলাটা দেখিয়ে দিল যে ভাই আমাকে ওপেনিং করাওনি, কিন্তু আমি ভাই 3-3টে ছক্কা মেরে দেবো, এবং সে করলো, 3টে ছক্কা মেরে দিল, এবং লাস্টে একটা 4ও মেরে দিল। যাই হোক, আর কি বলার, প্রথমে 6 ডিল করছিল, কিন্তু শেষ পর্যন্ত 4 মারতেই হলো ম্যাচটা জেতানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা, রিশাদ হোসেনের গুগলি, রিশাদ হোসেন কিন্তু অনেকটা গুগলিতে মানে কভার করেছে, নিজেকে বেশ স্টাবলিশ করেছে যে আমি গুগলি করতে পারছি। গুগলি দেখে মানে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান ভাবলো মানে এদিকে বল, ও মারতে গেল, বল ঢুকে গেল এদিকে, কি আউট রিশাদ হোসেন। আর মুস্তাফিজুর আসে মাত্র 3 ওভার বল করেছে, তার মধ্যে 3 পয়েন্ট ইকোনমি, 3.11 রান খেয়েছে 3 ওভারে, এবং 3-3টে উইকেট তুলে নিয়েছে রিশাদ হোসেন। শরীফুল একটা তুলে নিয়েছে, মেহেদি হাসান একটা তুলে নিয়েছে, সাইফুদ্দিন একটা তুলে নিয়েছে, শরীফুল একটা না, শরীফুল আরও বেশি তুলেছে। মেহেদি হাসান একটি তুলেছে, সাইফুদ্দিন একটা তুলেছে। শুধুমাত্র সাইফ হাসান বাদ দিয়ে যারা বাকি বল করেছে সবাই উইকেট পেয়েছে, এবং ভালো বোলিং করেছে। এটা হচ্ছে আজকে বাংলাদেশের অলরাউন্ড পারফরমেন্স, যেমন বলে তেমন ব্যাটে, দুদিকে কামাল করেছে। শুধু লিটন দাস ছাড়া বাকি সকলেই ব্যাটিং করেছে, মানে 3-4জন ব্যাটিং করেছে, তার মধ্যে বাকি সকলেই ভালো ব্যাটিং করেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ যদি এইভাবে খেলতে পারে, তাহলে অবশ্যই টি-20 বিশ্বকাপের দিকে তারা একটা মনে জোর পাবে, ভালো জোর পাবে। কেমন জোর পাবে? তার একটি কারণ যে সাইফ হাসান বা তানজিদ হাসানরা যদি ফর্মে ফেরে বা ফর্মে থাকে, এবং সামনে বিপিএল আছে, তাদের ভালো একটা ঘরোয়া লিগ, এবং সেখানেও যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে তারা সেই বিশ্বকাপের মঞ্চে কিন্তু ভালো কিছু করে দেখাবে। কেননা বিশ্বকাপটা শ্রীলঙ্কা এবং ভারতে, আর দূরে কোথাও নয়। এবং ভারতের মাটিতে তারা কিন্তু প্রায় সময় খেলেছে, এই কয়েকদিন আগে 2023 বিশ্বকাপে খেলেছে, এবং সেই মাঠে ইডেন গার্ডেনের মাঠে কিন্তু তাদের খেলতে হবে, তাই খুব ভালোই মাঠ, এবং সেই মাঠে তারা খেলতে অভ্যস্ত আছে। তাই যাই হোক, সেটা কোনো বিষয়ই নয়। বাংলাদেশ কি পারবে 2026-এ সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে কয়েকদিন আগে যে হোয়াইট ওয়াশ হলো, সেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে? পারবে ইতালিকে হারাতে? ইতালিকে অবশ্যই পারবে, জানি না ইতালি ভালোও খেলতে পারে, গ্যারান্টি নেই কোনো, আজকে খেলার কোনো বোঝা যায় না। নেপাল বা ইংল্যান্ড, এদেরকে হারাতে কি মনে হয় আপনাদের? আর আজকে কার পারফরমেন্স সবচেয়ে ভালো লেগেছে, কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে? কার অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। রিশাদ হোসেন, সাইফ হাসান, নাকি তানজিদ হাসান তামিম, নাকি মুস্তাফিজুর রহমান? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।